গুড আফটারনুন এভরিওয়ান। আজকের এই ভ্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর বলে রাখি, আজকে আমাদের ট্রিপটা হচ্ছে দক্ষিণ ভারতের এক অসাধারণ রোড ট্রিপ, যেখানে আমরা টুটিকরিন এয়ারপোর্ট থেকে সোজা চলে যাব রামেশ্বরম পর্যন্ত বাই ক্যাব। আর এই পুরো রাস্তা জুড়ে থাকবে পাম্বান ব্রিজ, ভারতের সংস্কৃতি, আর শেষে ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান রামেশ্বরম। আপনি যদি তামিলনাড়ুতে এই সুন্দর শান্ত আধ্যাত্মিক রোড ট্রিপের খোঁজে থাকেন, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। তো আমরা এখন ক্যাব করে নিয়েছি এখান থেকে রামেশ্বরমের। তো চল, এখান থেকে রামেশ্বরমের ডিস্টেন্স 192 কিলোমিটার। यहाँ से रामेश्वरम का डिस्टेंस है 192 किलोमीटर। এই এয়ারপোর্টটি খুব পরিষ্কার, শান্ত এবং ছোট। বাইরে বেরোলেই অনেক গাড়ি পেয়ে যাবেন, নিজের ইচ্ছা মতো দরদাম করে আপনি যেখানে ইচ্ছে যেতে পারবেন। আর রামেশ্বরমের দূরত্ব ওখান থেকে প্রায় 192 কিলোমিটার, যেটা আমি বললাম। অবশ্যই গাড়িতে যেতে আনুমানিক সময় লাগবে প্রায় 5 ঘন্টা মতো। রাস্তার অবস্থা ট্রাফিকের উপর নির্ভর করে। हम पहुंच चुके हैं अभी एक ढाबा में, लंदन कैफ़े है। थोड़ा कुछ खाना है क्योंकि हम रात को 3 बजे निकले हैं, 2:30 बजे निकले हैं, अभी भी कुछ खाया नहीं। बस प्लेट में थोड़ा कैशू नट और कॉफ़ी खाया है, वही फ्रूट जूस खाया है। तो चलो, मेरा ये बांदी ब्लॉग होंगे क्योंकि हम बांग्ला में भी बोलेंगे, हिंदी में भी बोलेंगे। हमारे साथ हरियाणा भी है, बंगाली भी है, और हम आए एक नया सिटी पर। यह है तमिलनाडु, जहाँ का लैंग्वेज हमको कोई भी पता नहीं है, तो इसलिए हम बांदी ब्लॉग बनाएंगे जिसमें बंगाली भी होंगे और हिंदी भी होंगे। Starters gobi 65 paneer 65 mushroom 65 onion pakoda available. Yes madam, gobi masala, gobi manchurian, gobi kadai, roti available. नहीं मैम, परोठा चपाती available. चपाती परांठा पराठा available. Yes, best. साइड में ही जाके करते हैं ना, वेज थाली बोल दे सब। गाइस, ये हमारा पहला साउथ इंडियन खाना थाली है, वेज थाली। हाँ, उन्होंने क्या खाएंगे? ये थाली। थाली बोले हाँ, कैसा चावल है? बोलो कुछ। चावल कैसा है? আমরা নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস আর কড়াই পনির। আমরা 3 জন খাচ্ছি ফ্রাইড রাইস আর কড়াই পনির। এটা খাচ্ছে ভেজ থালি 5 জন। তো চটপট খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়লাম আমরা। আর যেতে যেতেই পথে দেখা হয়ে গেল নুন তৈরি হওয়া। তো দারুণ দেখতে লাগছিল, পুরো সাদা নুন, সব জমাট বেঁধে রয়েছে। তো এইভাবেই নুন তৈরি হয়, ফার্স্ট টাইম দেখলাম, তো দারুণ লাগছিল। তো আশা করি অনেকেই জানেন যে আমি ইমন ভক্ত, আর কোথাও ঘুরতে যাবো এই মন্দির গান শুনবো না, এটা তো হতেই পারে না। আর আমার ডিভোশনাল গান খুবই ভালো লাগে, তো আমি এই গানগুলোই শুনি রাস্তায়। Are you a working woman who's fed up of এই সেই রেল লাইন যেটা আমাদের ভারতের মেন ভূখণ্ডকে রামেশ্বরম পাম্বান দ্বীপের সাথে যুক্ত করছে সমুদ্রের ওপর দিয়ে। তো এটা সিঙ্গেল লাইন। দক্ষিণ ভারতের প্রাকৃতিক সৌন্দর্য আমার এতটা মন কেড়েছে যে বলে বোঝানো সম্ভব না। সত্যি মানে এত দারুণ, এত তাল গাছ, এত নারকেল গাছ, আর রাস্তা এত সুন্দর, দূর থেকে ভারত মহাসাগর দেখা যাচ্ছে। তো এক কথায় অপূর্ব। আগের দিন রাত থেকে সবাই জাগা, তো সবাই প্রচুর ক্লান্ত। আর ব্ল্যাক টি শার্ট পরে, তো ও তো দিল্লি থেকে এসে শিবাঙ্গী মাসি, তো ওর আরও বেশি কষ্ট হয়েছে। তো সবাই একটু রেস্ট করে নিচ্ছে গাড়ির ভেতরেই। নীল জলে দেখো, নীল জল। হ্যাঁ বললাম তো, আমি ওই আন্দামানের মতন জল। ওরে আর ওই মেয়েটার সমুদ্র সারিস নীল মহাসাগর, ইন্ডিয়ান ওশান। ইন্ডিয়ান ওশান। সব থেকে বড় কোন মহাসাগর? প্রশান্ত। প্রশান্ত মহাসাগর। ওই যে ব্রিটিশ প্রশ্ন, এই উপর সে যেতে হয় তাই। ফোনে কি আমি
যা ভারতের একমাত্র সমুদ্রের ওপরে রেল ব্রিজ, আর যাকে নিয়ে অনেক এক্সাইটমেন্ট দেখলেন আমাদের ফ্যামিলিতে। তো দেখে নিন একটু ভালোভাবে। তো আমরা চলে এসেছি এখন পাম্বান ব্রিজের সামনে, এই যে পাম্বান ব্রিজ। আর এখন যাচ্ছি আমরা রামেশ্বরমে। এখন বাজে প্রায় 4টে মতো, আর দারুণ লাগছে দেখতে, দেখো তোমরাও। তো রামেশ্বরমে আসলে তো একজন বিখ্যাত মানুষের কথা মনেই পড়ে, ডাক্তার এপিজে আব্দুল কালাম। তো তারই একটি মিউজিয়াম এটা। তো আমরা এটা ঢুকিনি, পরে আসবো বলে ঠিক করেছি। তো This চলো is এখন আব্দুল কিছু মেমোরিয়াল fruits কিনে নিই। হল। আর এখান থেকে আমরা চলে এলাম সোজাসুজি রামেশ্বরম মন্দিরের সামনে। তো ক্রাউড এবার আমরা হোটেলের উদ্দেশ্যে যাব, দেন ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যের দিকে আবার বেরোবো। সো গাইস, আমরা এখন পৌঁছে গেছি হোটেলে, আর এখন বাজে 4:30। আমাদের রুমটা দেখাই। দিস ইজ আওয়ার 4 বেড রুম, 2 বেড অ্যান্ড আমাদের এটার ভাড়া পড়েছে 2500 টাকা পার ডে। দিস ইজ আওয়ার হোটেল, টুডেজ হোটেল, দ্য রাইট চয়েস হোটেল। রুম ইজ ভেরি গুড অ্যান্ড ब्यूटीफुल। दिस इज अग्नि तीर्थम। हम पैदल आ गए हमारे होटल से, लगभग 400 मीटर ही दूरी है यहाँ से। श्रीलंका बस 20 किलोमीटर।